বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটিতে সরকারি দল বিরোধী দল বলতে আওয়ামী লীগ বিএনপিকেই মানুষ এভাবে জানে। সেই দলকে নির্বাচনে বাইরে রাখার একটা ষড়যন্ত্র করলো। তারপরে কিভাবে করলো যে ওই যে পানির ট্রাক থেকে ঠান্ডা পানির মিছিলের ভিতরে ঠান্ডা পানি দেওয়া হলো, আওয়ামী লীগ নিষিদ্ধের একটা মিছিল। সেই আওয়ামী লীগ নিষিদ্ধ, সেখান থেকে নির্বাচনে তাদেরকে বের করে রাখা হলো, এখন তারা হলো বিরোধী দল। তা আপনি এই এতটুকু পরনির্ভর একটা দল, যারা সবসময় অন্যের ঘাড়ে সওয়ার হয়েছিল, তারা বিরোধী দল হয়েছে, তাদের কাছ থেকে আরও কী প্রত্যাশা করতে চান? তারপরে পাকিস্তান যখন গঠন হলো, তখন সেই ক্ষমতার দালালি করে এই দেশের মানুষকে হত্যা করলো, ধর্ষণ করলো। এই যে ওনাদের দল এটা করেছে ঐতিহাসিকভাবে। একটা ধর্ষণের, এক্সকিউজ মি যদি একটু একটা ধর্ষণ, লক্ষ লক্ষ ধর্ষণের হিসাব কি তারেক ভাই দিতে পারবেন? একটা ধর্ষণ, আপনি তো তাহলে এমপি মুরাদের পথে হাঁটছেন। আপনি কি বলছেন? এমপি মুরাদ না, জামাত ইসলাম কোন জায়গায় কোন মানুষকে ধর্ষণ করেছে একটা দেখাইতে পারলে কান কাটতে চলে যাব না। আপনি তাহলে ধর্ষণের যে সংখ্যাটা দিচ্ছেন, আপনার এই ধর্ষণের সংখ্যাটা হচ্ছে ওই যে আওয়ামী লীগের সময় মুরাদ ছিল না, এমপি মুরাদ বলেছিল আপনার মতো কথা বলবেন না। মুরাদ বলেছে, আমি কথা বলি, আমি বলবো, আমি অনুমতি নিয়েই বলেছি না, আমি বলেছি আমি আপনি বলবেন আমি ধর্ষণ করিনি, ধর্ষণ বাংলাদেশে সমর্থন নেবে, জামাত কোনো জায়গায় ধর্ষণ করে নাই, জামাতের সমর্থন করি ধর্ষক, জামাতের আপনারা যেটা বলছেন এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ অন্যায় লজ্জা, আপনাদের জন্য বিএনপির নাম করে বাংলাদেশে গোপনে গোপনে সমর্থন করেছেন। আমরা বিএনপির নাম করে বিএনপিকে লজ্জা আছে, কথা বলতে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আদর্শ প্রতিষ্ঠান বিএনপিকে জবাব দেন। বাংলাদেশে এইভাবে লুকিয়ে আপনি কোথায় লুকিয়েছিলেন? লুকিয়েছিলেন আমার পরিচয় কোথায় করেছেন? আমার পরিচয় আপনার মত বলেন বলেন আমার পরিচয় আছে বলেন। আমি গণ অধিকার দিয়েছি কি বলেন? ছাত্র অধিকার আমার পরিচয় আমি মানে আপনি কি গণ অধিকারে গুপ্ত ছিলেন? আপনি কি গণ অধিকারে গুপ্ত ছিলেন? আমি গণ অধিকার মতো রাষ্ট্রের মতো গণ অধিকারে গুপ্ত ছিলেন? গণ অধিকার আমি বানিয়েছি, তাই সেটাই তো আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন, চলে গেলেন। আমার ভালো লাগে তাদের আদর্শ ভালো হয়ে থাকি নাই, তার মানে আদর্শ তাদের ভালো লাগে নাই। আমি এমপি লাথি আমি যেটা বলেছি আগুন কেন নো লাথি মানে আপনারা আমার ধর্ষক না, বাংলাদেশের ধর্ষক না আপনারা আমাদের ধর্ষক করেন নো করেন জামাত দেখাতে পারবেন না, জামাত ধর্ষক দাও করে নাই দেখান গোলাবাজার ধর্ষক নিরাপদ ধর্ষক বাংলাদেশের ইতিহাসে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ভাষার ধর্ষক অধ্যাপক গোলাবাজার অধ্যাপক গোলাবাজার নির্বাচিত ডাকসুর নির্বাচিত বাংলাদেশের বাংলাদেশের এই দেশের ভাষা আন্দোলন হতো না, ভাষা আন্দোলন হতো না, গোলাবাজার না থাকলে ভাষা আন্দোলন হতো না। ভাষা আন্দোলন এটা ওনাকে বলতে দেন, কিন্তু জামাতকে নিয়ে যে দৃশ্যটা দেখিয়েছে এই দৃশ্যটা আলোচনা করা উচিত। উনি বলছে গোলাম আজম ছাড়া ভাষা আন্দোলন হইতো না, ওনার বাপ গোলাম আজম বলছে ভাষা আন্দোলন ভুল ছিল। কেন বলছে এই কথা? গোলাম আজম বলেছে ভাষা আন্দোলন ভুল ছিল, অসংখ্য নিউজ আছে। হ্যাঁ, ভাষা আন্দোলন তার ভুল আন্দোলন ছিল, সে বলছে। আজকে বলতেছে গোলাম আজম না থাকলে ভাষা আন্দোলন হইতো না। বাপ রে বাপ। এবং বলতেছে জামাত ধর্ষণ করেনি, জামাত রাজাকার বাহিনী গঠন করলো, আল বদর গঠন করলো, আল শামস গঠন করলো, মানুষকে ধর্ষণ করলো, নারীদের ধর্ষণ করলো, উঠায় নিয়ে গিয়ে পাক বাহিনীতে তুলে দিল। আজকে এখানে বড় বড় গলাবাজি করছে জামাতে গিয়ে, জামাতের সাথে প্রেম হয়ে গেছে। জামাত যদি রাজাকার বাহিনী না গঠন করে কে করেছে? জামাত যদি আল বদর না করে কে করেছে? কে করেছে বলেন? উত্তর দিতে পারবেন? কে করেছে এই ধর্ষণ? এদেশের মানুষরা গর্ভবতী হয়নি, এদেশের মানুষের পেট বড় হয়ে নারীরা আছে, আপনার ভাষা আছে গর্ভবতী হয়নি, ধর্ষণ করেছে তার গর্ভবতী আপনাদের ভাষা আশেপাশে আছে। এরকম আপনি কোন জায়গায় বলবেন না, কোন জায়গায় আছে বাংলাদেশের না, বাংলাদেশের কোন জায়গায় দেখাতে পারবে? সময় কোন জায়গায় দেখাতে পারবে যেটা ধর্ষণ করেছে কে করেছে? দেখা করলে আপনাদের পরিবার থেকে বের হতো। কোন মানুষ মেনে আছে বের করে বলেন দেখান। আমার আলোচনার সময় কথা বলছে ভাই, দেখেন মিনিমাম মেনে আছে, দেখেন ভাই কি দেখাতে হবে? ধর্ষক দেখান। আপনার বাবা ধর্ষককে কে আপনার বাবা ধর্ষণ করছে? আমার বাবা ধর্ষণ করেছে। আপনার পরিবারের কেউ জন্ম দিয়েছে, কেউ জন্ম দিয়েছে, তার মানে আপনি কি ওই জামাতের ধর্ষকের কারণে আপনি জন্ম নিয়েছেন নাকি? ধর্ষক আমার ধর্ষক বললে আপনি যদি বলেন একজনের বাবাকে বলেন ধর্ষক, তার মানে আপনি কি জামাত ধর্ষণ করে আপনার মতো লোকদেরকে কি
জন্ম এত মজা লাগে কেন জামাতকে? জন্ম দিয়েছে নাকি? এত মজা লাগলে বিএনপি করছিলেন কেন? বিএনপি কেন BNP করছেন? আপনি কোন অধিকার করছেন হ্যাঁ, কেন? বের করে দিচ্ছে। আপনি কোন বের অধিকার করে করছেন দিচ্ছে, কেন? এখন জামাতকে আপনি কোন হয়ে গেছে। অধিকার করলেন এখন কেন? ধর্ষকরা খুনিরা ভালো হয়ে গেছে, তাই না? আমি বিএনপি লজ্জা করে না? করছি। লজ্জা করে না? রেপিস্টের পক্ষ নিচ্ছে। ফজলুর রহমানকে জিজ্ঞেস করেন চিল্লায় প্রমাণ চারটি করবে। দল কেন করছে এরপরে চিল্লায় বিএনপি প্রমাণ করবে। হ্যাঁ বলেন, চারটি দল চিল্লায় করছে। প্রমাণ করবে। আপনি ফজলুর রহমানকে জিজ্ঞেস করেন বলছে না, জিজ্ঞেস করেন। আমি বলছে না যে যেখানে মুক্তি বাহিনী সেখানে আলবদর কাজ করবে, বলছে না? আপনার বাপ নিজামী বলছে না এই কথা? তাহলে ধর্ষক কে? কে ধর্ষক? মুজাহিদ আলবদর বাহিনী গঠন করে মোহাম্মদপুরে মানুষকে আটকে রেখে হত্যা করছে না? হত্যা করছে প্রমাণ না? বাংলাদেশে নাই। কিসের নাই প্রমাণ? আপনি কত বড় অসভ্য এবং বর্বর, কত বড় জালিম এইখানে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশে বলছে যে রাজাকারও ধর্ষণ করেনি, আলবদর ধর্ষণ করেনি, জামাত ইসলাম করে নাই, জামাত ইসলাম করে নাই, এই যে আপনার জামাত ইসলাম করে নাই, মাজার আলবদর না করে নাই। আলবদর জামাত ইসলাম এটিএম আজার পালন করেছে, হত্যা করেছে, প্রমাণ করেছে, 1200 মানুষ প্রমাণ হত্যা করেছে আইন আদালত দিয়ে যে তিনি প্রমাণ নিরপরাধ। করেছে। এই যে এটিএম আজার হ্যাঁ। এখন সংসদ সদস্য, সংসদ সদস্য হয়েছে। আপনি কয়টা ভোট পেয়েছেন? এটিএম আজার কয়টা ভোট পেয়েছে? আপনার প্রজাপতি মার্কা কয়টা পাইছেন? আপনি তো বলছেন আপনি ভোট বলছেন, হয়নি। আপনি তাহলে বলছেন, তাহলে তাহলে ভোট আপনি বলছেন হয়নি। কেন তাকে? আপনি তিনি তো বলছেন কিভাবে ভোট সংসদে হয়নি। যায়? উনি মাননীয় স্পিকার স্যার, তিনি আমাকে বলছেন সুযোগ দেন, আমাকে জামাত কথা বলার ইসলামের সময় মধ্যে কথা বললে তিনি হবে না। বলছে, তিনি বলছেন নেবেন ওনার কাছ থেকে দাঁড়ান। আপনি বলছেন নির্বাচন ঠিক মতো হয়নি, সিস্টেমে নির্বাচন হয়েছে, আবার আপনি এখন গলাবাজি করছেন এটিএম আজহার ভোট পাচ্ছে। থামেন মিয়া, কথা বলবেন। আপনি বলছেন নির্বাচন ঠিক মতো হয়নি, আবার যখন এটিএম আজহার জিতছে তখন ওই রাজাকারের বাচ্চা আলবদর ওর ভোট ঠিক হয়েছে। আপনি বলেন ভোট ঠিক হয়নি। যখন সেই সাদা আপনি শকুন, আসছেন ম্যানেজমেন্ট যখন সাদা শকুন ভোটে যেতে তখন সেই ভোট ঠিক, যখন নাইট ভোটে যেতে তখন সেই ঠিক। আপনার আমার একটা কথা বলছি, বিএনপির সাথে এই সমঝোতা না হলে 3টা আসনও পাইতেন না। আওয়ামী লীগ যদি ভোট থাকতো 3টা আসনও পাইতেন না। এইটাই আর আপনার যদি কষ্টের শোনেন, কারণ। না, যে আজীবন আওয়ামী লীগের গুপ্ত ছিলেন, ওইটা যখন প্রকাশ করতে পারেন নাই, এখন আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগ নেগেটিভ হিসেবে কাজ ভালো। করছেন, বেতনে আওয়ামী কাজ করছেন। ভালো। আপনারা আওয়ামী লীগকে আনার জন্য রাজাকার ভালো। আপনি অবশ্যই আলবদর জামাত ভালো। ইসলাম বাংলাদেশের এই, রাজনীতিতে আওয়ামী লীগ কবে 1 থেকে নম্বর আদর্শ ভালো, দল। খারাপ হলো? জামাত ইসলাম বাংলাদেশের 1 নম্বর আওয়ামী আদর্শিক লীগ দল, কবে থেকে 1 নম্বর আদর্শিক ভালো দল, হলো, খারাপ হলো? একমাত্র দেশপ্রেমিক দল জামাত ইসলাম। বলেন হাজার গুণে, লক্ষ গুণে ভালো। হাই রে মানুষ হত্যা নাকি দেশ প্রেমিক? আওয়ামী লীগ না, দেখুন উনি বলছে জামাত ভালো মানুষের দল, সবচেয়ে সুবিধর্বেশের দল। আমি তো বলি আপনি নিজের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন। আওয়ামী লীগে তো আপনাদের মতো ধর্ষণ করেনি, আওয়ামী লীগে তো আপনার মতো চুরি করেনি, আপনারা তো টুপটুপি মধ্যে থাকেন। আজকে যে যে চাল চুরির কথা বের হলো, আজকে যে গতকালকে যে 99% চাল চুরির কথা হলো, এগুলো কই থেকে আসছে? এত ভালো মানুষ এরকম করেছে কেন? তাহলে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন জামাত নেতা প্রবাসী ঘরে পাওয়া গেল, কেন পাওয়া গেল? আপনি তো প্রবাসী, আপনার স্ত্রীর ঘরে জামাত নেতা যাবে, কিভাবে যায়? জবাব দিতে পারবেন? ওনার উত্তরটা আপনাদের উনি একটা প্রশ্ন করেছে, আপনিও কি বলেন। 2 জুলাই এই গণ অভ্যুত্থানের পরে জামাত বলা শুরু করলো যে 71-এর আর প্রয়োজন নাই, এবং কিছু কিছু বক্তা বলল যে রাজাকার পরিচয় হলো সম্মানের। যেভাবে আজকে বলছে জামাত ধর্ষণ করেনি, আজকে বলতেছে জামাত হলো সম্মানিত দল, সেইভাবে বলছে যে রাজাকার পরিচয়ের সম্মানের। এইরকম যখন, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আমি বলছি ধর্ষক না, জামাতের তৈরি করা দল এবং তারা জামাতের পদধারী, গোলাম আজম জামাতের না, তার তৈরি করা আলবদর না? আপনি আমাকে বলেন, নিজামী জামাতের না, মুজাহিদ জামাতের না, তার আলবদর না, এটিএম আজহার জামাতের না? কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে চালাকি মার্কার কথা বলা যে রাজাকারও ধর্ষণ করেছে কিন্তু জামাত করেনি, বাপ রে বাপ, এত চালাকি কই থেকে শিখছেন, এত শয়তানি বুদ্ধি? আমাকে আওয়ামী লীগের বিষয়ে উত্তর নেননি তো আপনি এখনো? হ্যাঁ জি, যে আমরা যখন দেখলাম যে এই যে রাজাকাররা, এই আলবদরের উত্তরসারী, এই ধর্ষকের উত্তরসারীরা যখন বলা শুরু করলো যে রাজাকাররাই হলো সম্মানিত, এই যে আজকে বলছে যে জামাত সবচেয়ে সম্মানিত, এই যে এখনই বলতেছে জামাত সবচেয়ে সুফি দরবেশ সম্মানিত, তারা চুরি করে না, বাটপারি করে না, কিন্তু প্রবাসীর স্ত্রীর ঘরে জামাত নেতাকে পাওয়া যায়, ত্রাণের চাল জামাতের ঘরে পাওয়া যায়। এরা যখন মাথা চাড়া তুলছে
আমাদের তো কথা ছিল যে রাজাকাররা মাথা নিচু করে থাকবে, মাথা এত উঁচু করে কিভাবে? ধর্ষকরা আজকে ধর্ষকের আমরা বিচার চাচ্ছি না, বলছেন ধর্ষণের বিচার চাই, ধর্ষণের বিচার চাই। সবচেয়ে বড় ধর্ষক তো ওই গোষ্ঠীটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের গোত্র তো ধর্ষণ করেছে। তাহলে আপনি কেন আমাকে বলছেন যে এই জামাত এবং আওয়ামী লীগ যখন তুলনা করবেন তখন আমি জামাতের সমর্থন নেব? আওয়ামী লীগ কি জামাতের মতো বড় অপরাধী? আওয়ামী লীগ কি জামাতের মতো গণহত্যাকারী? আওয়ামী লীগ অনেক বেশি অবশ্যই অবশ্যই যখন এই তুলনার প্রয়োজন হচ্ছে তখন অবশ্যই আমরা আওয়ামী লীগকে বেটার জায়গায় রাখবো। উনি বলছেন আমাকে না, শেষ করতে জামাতের দেন। একটা ধর্ষণের প্রমাণ আমার আমি 71 সাল থেকে আমি ধরে বলছি, আমি বর্তমান আমি সময়ে আমি ওনাকে বলছি আপনার এক ডজন আপনি নাম বলে বলে আপনার দলের লোকেরা আপনি নাম বলে বলে বলেছেন, আপনি নাম বলে বলে বলেছেন একবারে স্পষ্ট। সরি টু সে দ্যাট 71 সালে তো ধর্ষক অবশ্যই। আপনি সাইদি এখানে নিজামী এক কাদের মোল্লা ডজন দেখাবো। এটিএম আজহারের নাম বলেছেন, জামাত আপনি ধর্ষণের অভিযোগ আছে কিনা আপনি এখানে এটিএম দেখেন। আজহারের নাম আছে বলেছেন, কিনা? এটিএম আছে কিনা আজহার দেখেন। এটিএম আজহারের নাম বলেছেন, আরে এটিএম আজহার তো মহাখুনি, আলবদর আপনি নেতা। বলেছেন। এই যে যাই হোক, আমাকে কথা বলতে দেন, আমার সময় আমি চুপ ছিলাম, আপনারা মব চুপ ছিলাম। সৃষ্টি করে চুপ ছিলাম, আমারটা এটিএম শেষ করতে দেন। আজহারকে মুক্ত করে আমারটা শেষ করতে দেন। তাকে এরকম সংসদে পাঠিয়েছে। সম্পূর্ণ সেশনটা মব এরকম করব সৃষ্টি না। করে কোনো বিচার আমারটা হয়েছে? শেষ করতে দিন। কোনো বিচারের আমি মাধ্যমে যেটা- হয়েছে বলেন? আমি যেটা বলতে চাই, এটিএম আজহার যে রাজাকার আলবদর এটা প্রমাণিত না? আপনি নিউজ আর্কাইভ আছে পুরো না? টকশোটা আমরা এইভাবে করলে আচ্ছা না, আপনি বলেন। মেসেজ দিতে পারবেন। বলেন। আমি যেটা বলতে চাই যে উনি যখন একেবারে ডাইরেক্ট বলে দিলেন যে এটিএম আজহার বাংলাদেশের ইতিহাসে বর্তমান এই সময়ের আমলে আপনার নির্বাচন পরিশুদ্ধ আপনি বলবেন, আইন পরিশুদ্ধ আপনি আপনি বলবেন, বলছেন তারেক নির্বাচন রহমান হয়নি। প্রধানমন্ত্রী, শোনেন, তারেক রহমান প্রধানমন্ত্রী আপনি আপনি মানবেন, বলছেন নির্বাচন তাহলে হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই এটিএম আজহার আপনি সাহেব বলছেন মুক্ত না হয়ে নির্বাচন আসছেন না? ঠিকমতো হয়নি। তো মুক্ত হয়ে তিনি যখন এসেছেন এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যেই জামাত ইসলামের নেতৃবৃন্দকে এমনকি ফাঁসিতে দেওয়া হয়েছে তারাও কেউ অপরাধী ছিল না, তাদেরকে মিথ্যাভাবে আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে। মানে রাজাকাররা কেউ একদম অপরাধী আছে। ছিল না, না, কেউ ছিল না। ওরে জামাত বাপ রে ইসলামের কেউ বাপ। ছিল না। জামাত ইসলামের কেউ ছিল উনি না। আমাকে বলছে, শোনেন, উনি আমাকে এই বলছে, জুলাইকে কেন আমি উনি অপছন্দ আমাকে করি বলছে, জানেন? আপনি এই জুলাই শুধু রাজনৈতিক কর্মীদের মুক্তি দেয়নি, এটিএম আজহারের মতো রাজাকারদের হ্যাঁ, মুক্তি দিয়েছে, এটাই ধর্ষকদের মুক্ত করেছে, এটাই আপনাদের ডাকাতকে মুক্ত করেছে। এটাই আপনাদের এইটাই আমাদের ব্যর্থতা, সমস্যা। এটাই আপনাদের যে এই জুলাইয়ের না, সুযোগ ওনার নিয়ে খুব কথা বলেন। রাজাকারদের পুনর্বাসন করা উনি- হয়েছে, জুলাইয়ের সুযোগ নিয়ে রাজাকারদের সংসদে পাঠানো উনি যে হয়েছে। এজেন্সির লোক, বুঝতে পেরেছেন? এটার প্রমাণ হচ্ছে এই জায়গায়। আমি এজেন্সির লোক, আপনি রাজাকারদের লোক। আপনি এজেন্সির লোক, আমি এজেন্সির লোক, আপনার- আপনি আলবদর আমি লোক। দেশপ্রেমিকদের লোক, আপনি ধর্ষকদের আমি লোক। বাংলাদেশের আপনি নাগরিকদের লোক, গণহত্যাকারীদের আমি লোক। গণমানুষের ঠিক লোক, আছে, আপনার আমি চেয়ে- মানুষের ভালোবাসার শোনেন, লোক। মরে যাব, তারেক ভাই, জামাতকে সমর্থন তারেক ভাই করবো না, করবেন না। রাজাকারদের এই সমর্থন জামাতের করবো না। জামাত একটা এখন তো রেপিস্টকে আসলে আমি তো সমর্থন ওনার করতে মতো পারি মুখ না। থেকে ভাষা আপনার ব্যবহার করতে মুখে পারি না। রেপিস্টরা ভালো আমি- হতে পারে। আমি আপনি ওনার মুখে মতো ভাষা দাঁড়িয়ে ব্যবহার রেপিস্টকে করবো না, সমর্থন করতে কিন্তু পারেন। রাজাকারদের ছত্রছায়ায় তৈরি হয়েছে এই তারেক সাহেব। কে কোন আপনি- রাজাকার? আপনি রাজাকারদের যাদেরকে কথা গালি খান, দিচ্ছেন আমি খাই না। তারা তাদেরকে দেখাতে পারবেন খাইছেন, না। তাদের দেখাতে লেভেলে পারবেন না। পড়ছেন, কোন তাদের জামাতের কারণে টাকা বড় পয়সা হয়েছেন, দিয়েছি, দেখাতে পারবেন তাদের না। কারণেই আজকের এই আপনি আমদানি খেয়েছেন। হয়েছেন, আর কিছু হয় জাকাতের নাই। টাকা আপনি খেয়েছেন, আমরা খাইনি। জাকাত তো আমরা বাংলাদেশে- খাইনি। জাকাতের আমরা টাকা- খাইনি। জাকাতের টাকা আপনি নিয়ে কথা সেই বলছে জন্য তো। জামাতে গেছেন। জাকাত তো জামাতের বাংলাদেশের জাকাতের টাকা আপনার জনাব দরকার। তারেক রহমান আমরা সাহেব জাকাতের টাকা খাইনি। ক্ষমতায় এসে খাইনি এই আমরা। প্রথম জাকাতের জাকাত টাকা নিয়ে- আমরা খাইনি। জাকাত নিয়ে বৈঠক আমরা করেছে। খাইনি জাকাতের তারেক টাকা, রহমান আপনারা সাহেব খেয়েছেন। জাকাত নিয়ে বৈঠক আপনার করেছে। শফিকুর রহমান জাকাত খায়, নিয়ে আপনি ছোট মাসুদ খারাপ খায়, কথা বলবেন না। এটিএম মিথ্যা আজহার কথা খায়। বলবেন। আচ্ছা, আমাকে সবাই কথা বলতে জাকাতের দেন। টাকাতেই চলে। কথাটা একটু বলতে দেন। আপনাদের কোনো পেশা নাই, ওনাকে যদি জাকাতের বলতে দেন টাকাতেই চলে তাহলে আপনারা। বলতে দেন। আমাকে আমি বলবেন যেটা না, বলতে চাই আম ব্যবসা নিয়ে যে- কথা দিলেন। আমি আমি আম ব্যবসা করি। আমি বলেছি আপনাদের মতো জাকাতের আমি টাকায় বলেছি চলি না। আমি বলেছি জাকাতের টাকায় আমি চলি না। বলেছি যে আপনি আপনার কটাক্ষ করার No, 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 উদ্দেশ্যে বলেছেন। কটাক্ষর কথা উদ্দেশ্য আপনি- বলিনি। আমি আপনি positively যেরকম ভাবে বলেছি ভাই। রাজাকাররা ধর্ষক বলেছেন, Positively বলেছি। রাজাকাররা ধর্ষক না বলেছেন, আমারটা শেষ ওইরকম করতে দেন। আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন, ওইভাবে আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন। বলেন, আমাকে শেষ তাহলে করতে দেন। আমরা একজন একটু বলি ছোট্ট করে আমরা এই যে বট বাহিনীর কথা বলে, কার নামে বট বাহিনী আসছে? আপনাদের কর্মীর নামে। আপনি যে দল সমর্থন করেন, গালিগালাজ করার ক্ষেত্রে কার নামে খ্যাতি আসছে? আপনাদের নামে আসছে। আপনি বক্তব্য দিবেন, আমি এখানে 400-এর মধ্যে 4টা অডিও শোনাবো। আপনার কান মাথা যদি গরম না হয়, টকশো থেকে আমি বের হয়ে যাব। দর্শকরা জানুক যে এইটা যে জামাতের বা শিবিরের কর্মী, এটা আপনি কিভাবে প্রমাণ জামাতের নামে অ্যাড্রেস করে গালিগালাজ করতেছে। ওনার সে কলম সংক্ষুব্ধ। বলছে। কেন আমি জামাতের বিরুদ্ধে বলতেছি? সে ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করতেছে। এটা তো কৌশলও হতে পারে যে এটা তো রাজনৈতিক কৌশল হলে বলতে। আপনাকে অভিযুক্ত করা হচ্ছে। তারা তো বলতে পারতো 10টা নাম্বার আমাকে দাও, আমাদের নামে অভিযোগ আসছে, আমরা দেখি। আপনি কখনো কিন্তু দেখছে? অভিযোগ করেছেন, আপনি এই বিষয়ে তাদের অনেক নেতাকে বলা হয়েছে, অনেক একেবারে জামাতের আমিরের পিএস কে পর্যন্ত বলা হয়েছে যে আপনাদের খবর দেন এগুলো কিভাবে এরকম করছে। এই যে
এখন যে বলছেন যে প্রমাণ যাচ্ছে, প্রমাণ লজ্জা নাই তো? 2 দিন আগেও আমার আম বিজনেস নিয়ে কি রকম কটাক্ষ করে পচা আমের ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করলো। উনি যেটা প্রমাণ হয় সেটা বলবে যে উনি এই বিষয়ে সরি ফিল করতেছে, আর যে বিষয়ে এখানে এমনি এমনি আসবে মোবাইল নাম্বার থেকে আসবে সেগুলো বলে প্রমাণ দাও, রাজাকারদের প্রমাণ দাও, আল বদরের প্রমাণ দাও। প্রমাণ আপনাকে খাটা খালে প্রমাণ করবেন? বলেন, আপনাকে যদি সব দিয়ে প্রমাণ করা হয় করবেন? আপনি আবার ঈমান আকীদা রাজাকারদের বুঝাই দিবেন, আপনি কিভাবে করবেন? আপনি কিভাবে এটা বিশ্বাস করবেন বলেন? আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় যেতে চাই, আমরা একটু ভিন্ন আপনি আম ক্লোজ করে হয়েছে এইটাই হলো জামাতের মুনাফিকি, আপনাদের দলের লোক, এটাই হলো মুনাফিকি। আপনাদের দলের লোকেরাই এরকম অস্বীকার করেছে, করা, প্রতারণা করা, কি করেছে ধর্ষণ করা, আপনার, কি ব্যভিচার করা করেছে আপনার আপনাদের কাজ। এই যে মেহেন্দিগঞ্জে জামাত মাথায় ধরা গেল কিচ্ছু প্রবাসী ধরে না ঘরে, ভাই। প্রবাসী ঘরে ধরা পেল, নিউজ করলো, কই থেকে আসছে বলেন? আপনার সব আপনার মানে উনি যে এভিডেন্স গুলো তাহলে দিচ্ছে, সব দলে যদি থাকে, উনি যে বলছে জামাত ইসলামের একটা ধর্ষণের খবর না, নাই। দেখান, কিভাবে আপনি বলেন? যাদের নাম উচ্চারণ হ্যাঁ। করেছেন, আপনি তো সেটাই আমি তারা হলো জিজ্ঞেস সকল করেছি। রেপিস্টের বাবা। কাকে প্রশ্ন করেছেন? পরবর্তীতে ফেসবুকে ক্ষমতায় কিভাবে সে এসেছিল, টিজিং করে এই পক্ষ ক্ষমতায় এসেছিল, জামাত ক্ষমতায় চলেই এসেছিল, কিন্তু ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে হ্যাঁ একটু আপনি 5 মিনিট পরে ওনার প্রোগ্রাম উনি যদি শেষ করতে চায় তাহলে ভদ্রভাবে শেষ করা উচিত। জামাত ইসলাম সেখান থেকে ক্ষমতায়, হ্যাঁ বুঝতে পেরেছি, জামাত ইসলাম ক্ষমতায় আসার কথা আসতে দেওয়া হয়নি বা সেখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অবশ্যই বাংলাদেশের আগামীর রাজনীতিতে আগামীর সরকার জামাত ইসলাম গঠন করবে, সাথে কে থাকবে থাকবে না সেটা ভিন্ন হিসাব। জোটবদ্ধ আসবে, একক আসবে, ভিন্ন উপায় আসবে, সেটা জামাত ইসলামের মাধ্যমেই আসতে হবে। এবং এই কনফিডেন্স গতবারের চাইতে আরো বেশি বৃদ্ধি পেয়েছে, এজন্য জনগণ মনে করে আমরা ভোট দিয়েছি জামাতকে কিন্তু নিয়ে গিয়েছে বিএনপি, অতএব এই জামাতকে আমরা আগামীবার পাহারা দিয়ে হইলেও ক্ষমতায় নিয়ে আসবো, যাতে ভোট ওনাদের এক কর্মী বলেছে আল্লাহর আদেশ কথা বলতে দেন। একবার হলেও জামাত দ্বিতীয় ক্ষমতায় দেখেন, যাবে। দ্বিতীয় দেখেন, হ্যাঁ, আল্লাহর আদেশ জামাত একবার হলেও ক্ষমতায় যাবে। দ্বিতীয় যে বিষয়, ঠিক আছে। আমাকে তারেক ভাই যখন বলে যে আমি বিএনপির মধ্যে থেকে জামাতে আসছি, বিএনপি লাথি মারছে, অমুক কিছু তমুক কিছু হতে পারে, আমি আগে থেকে জানতাম 16 বছর পর্যন্ত, আমি আগে থেকে জানতাম আপনি জামাত। শুনতে দেখেন, 16 আগে বছর থেকে জানতাম আপনি 16 জামাতে। বছর পর্যন্ত আমি বিএনপির রাজনীতি আছে। করেছি। 18 সালে বিএনপির নমিনেশন প্রত্যাশী ছিলাম। এর প্রত্যেকটা আমাকে বিএনপি যে বহিষ্কার করেছে তারও তো এভিডেন্স ওনার চোখে পড়েছে, যে আমি যখন নিজে পদত্যাগ করেছি পরে বহিষ্কার করেছি, এখানে তো ডাউট নাই। অপছন্দের জায়গাটা হলো বিএনপির যে ফজলুর রহমান সাহেব এখন দল করছেন, উনি 4টা জায়গায় ইলেকশন করছেন, টেলিভিশন মার্কায়, গামছা মার্কায়, নৌকা মার্কায়, ধানের শীষ মার্কায়। আমি ফয়জুল হক বিএনপি থেকে জামাতে আসা যদি অপরাধ হয়, গুপ্ত রাজনীতি হয়, তাহলে ফজলুর রহমানের রাজনীতিটা কোনটা? আপনি তাহলে আমি একটু বলি, গণ অধিকার থেকে চলে আসছি না, শোনেন, সর্বশেষ অধিকার থেকে চলে আসছি আমি এখন পর্যন্ত, ভাই আমাকে একটু শেষ না, করতে দাঁড়ান, আমি গণ এখন অধিকার থেকে পর্যন্ত চলে আসছি না, আমি এখন পর্যন্ত চলে আসছি তো গণ বিএনপির অধিকার থেকে। রাজনীতি করেছি, দল বানিয়ে দল করি, তারপরেও ওনার মতো রাজাকারদের সঙ্গী হইনি। দল বানিয়ে নতুন দল করছি, তারপরেও জামাতের সঙ্গী হইনি, তারপরেও ধর্ষকদের সঙ্গী হইনি, তারপরেও গণহত্যাকারীদের সঙ্গী হইনি। এটা আমাদের নৈতিকতা। উনি সেই জায়গায় লোভ সামলাতে পারেনি। উনি ভেবেছিল জামাত ক্ষমতায় আসবে, দৌড়তেছে জামাতে, মিনিমাম ধৈর্য ধরেনি, মিনিমাম ধৈর্য নাই। আমার কথা, নতুন দল বানায় দল করব, তারপরে গণহত্যাকারী রেপিস্টদের সঙ্গে যাব না। আমার উত্তরটা যদি পান কেন আমি দল চেঞ্জ করেছি, এর একটাই আনসার। আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আপনারা বহিষ্কার করতে দেখে ছাড়ছেন, যখন বহিষ্কার কি আগে করেছে না পরে করেছে বলেন ভাই? আমি প্রত্যাগ করার পরে জানছেন আপনাকে দিবে না, সেই জন্য না না, কোথায় 1 বছর আগে? কিসের জন্য? বিএনপির নমিনেশন তো মেয়াদ 1.5 মাস আগেও কেউ জানে না। বলেন কিসের জন্য? বিএনপির নমিনেশন 1.5 মাস আগেও জানে। তাহলে কিসের জন্য যেদিন করেছেন? পাথর হত্যা করে মানুষ মারলেন, তাহলে সেই পাথর দিয়ে হত্যাকারীকে আপনাদের দলে নিছেন কেন? কই জামাতে কে ওই আসছে? যে এনসিপি তে নিছে, সেটা জামাতের সাথে সম্পর্ক কি? আপনাদের সেটা আপনি জিজ্ঞেস করেন। আপনাদের আরে সেটা আপনাদের জোট না, আপনি জিজ্ঞেস করেন, আপনাদের জোট না, আপনি সেটা জিজ্ঞেস করেন। তার মানে আপনি নুরুল হক করতে পারেন, নুরুল হক নৈতিকতার লেভেলটা এই যে নুরুল হক নূর সাহেব, নৈতিকতার আমি লেভেল দেখেন, পাথর দিয়ে হত্যাকারীর জন্য নুরুল হক উনি নূর সাহেব, ছাড়ছে। আপনাদের এই যে পাথর এই দিয়ে যে হত্যাকারীকে এনসিপি আপনাদের দিচ্ছে, নুরুল হক নূর, আপনাদের জোট, আপনাদের জোট না, আপনাদের নুরুল হক নূর কেন শুনেন, নিচ্ছে? শুনেন, আপনাদের জোটের সেটা সমকামী কেন নিচ্ছে না? সেটা আইন অনুযায়ী, সমকামী কেন নিচ্ছে আইন না? অনুযায়ী রাষ্ট্র তার সমকামী কেন প্রমাণ নিচ্ছে না? দেখাবে যে বলেন। কে হত্যা করেছিল, কোন কোন ব্যক্তি জড়িত ছিল, আপনি তারা বিএনপি সেটা ছাড়ছেন দেখাবে। প্রমাণ দেখানোর আগে, না না না, কিন্তু আমি এনসিপি দিলে সেটা প্রমাণ আমি লাগবে বুঝাইতে তখন। চাচ্ছি, এইটাকেই বলে আমি বুঝাইতে চাচ্ছি, এইটাকেই বলে এই দেশে
এই 5ই আগস্টের নিজের পরে বিরোধিতা। বিএনপির এইটাকেই নিজের বিরোধিতা বলে, বুঝতে পেরেছেন? নৈরাজ্য এইটাই। এগুলোকে আমি ঠিক স্পষ্ট আছে। বলে আমি দল চেঞ্জ করেছি। আর দল জামাতের চেঞ্জ করা চেয়ে বড় নৈরাজ্যবাদী কেউ আছে? দল চেঞ্জ করা তো জামাতের হারাম না, চেয়ে মববাদী দল কেউ চেঞ্জ আছে? করা তো হারাম না, দল এই চেঞ্জ দেশের করা হারাম রাজনীতি- না, না, কিন্তু রাজাকারদের কিন্তু সঙ্গী হওয়া একজন ভালো না। ভালো মানুষের সঙ্গে ভালো হয়েছে। না। ভালো মানুষের সঙ্গে রাজাকাররা হয়েছে। ভালো হলে আমি দেশ যেটা উল্টে বলতে চাই, যাবে। আমি যেটা ঠিক বলতে আছে, চাই, ধর্ষকরা এই ভালো মানুষ। ভদ্রলোকের প্রতি কি পরিমাণ বদলে গেছে দেখছেন নি? সম্মানটা দেখেন। ডাকাতের টাকায় আমি রাজনীতি করে 5ই পুরোপুরি বদলে গেছে। 5ই আগস্টের পুরোপুরি পরেও বদলে গেছে। আমি যে স্টাইলে কথা বলছি 5ই আগস্টের আগেও সেই স্টাইলে কথা বলছি। আপনারা কতটুকু তবে- মুনাফিক জানেন? তবে দেখেন। ওনারা ঘোষণা করতে প্রথমবার উনি আর কথা বলতে চায় না। উনি আমাকে আমার টাইমটা শেষ করতে এটাকে দিতে বলে চায় না। চোখে স্যাপ দিয়ে দেখেন কান্না মিয়া ভাই, করা। উনি কেন আমার গেছেন? টাইমটা শেষ করতে দিতে চায় ডেইলি না। স্টারের সামনে কেন আপনি গেছেন? আপনি দেখেন আপনাদের নেতারা এই- ভাঙতে এটা পারছে না? আপনাদের মতো লোকেরাই ভাঙতে গেছে। গেছে না? আপনাদের মতো বলছে লোকেরাই না? ওই বলেন, বলেন বলেন, শেখ মুজিবের বলেন, বাড়ি যায়, জাহাঙ্গীরনগরে থেকে বলছে না? জামাতের কোন ভাঙতে দাও, ছেড়ে দাও। এই লোকদের মুনাফিকির কারণে ষড়যন্ত্রের কওমি সাথে মাদ্রাসার দেখবেন হুজুর না। গ্রেফতার হয়ে আছে। এটা আপনাদের এরা লোকেরা ডাক দেয় করেছে। ফেসবুকে, এটা আপনারা উগ্রতা করেছেন। ছড়ায় ফেসবুকে, সেটা তো আপনিই ফেসবুকের লোকের উস্কানি পক্ষে।